ওয়েলকাম বন্ধুরা, তোমাদের আগামীকালকে মাধ্যমিক রেজাল্ট। সো কীভাবে তোমার রেজাল্ট দেখবে আজকে তোমাদের জন্য সেই ভিডিও তোমাদের নিয়ে চলে এসেছি। তোমরা প্রথমে গুগল ব্রাউজারে চলে যাবে। সেখান থেকে তোমরা গুগলে প্রথমেই হয় ক্রোম অথবা গুগলে সার্চ দিবে। যে সার্চটা তোমরা লিখবে এইভাবে WBRESULTS, এইভাবে লেখার পর সার্চ দেবে। সার্চ দিয়ে লিখবে, সার্চ দেওয়ার পর দেখবে একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে লেখা থাকবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট। এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্টে ক্লিক করে নিয়ে তারপরে স্টেপে আমরা চলে যাব। তোমাদের এক এক করে প্রত্যেকটা ধাপ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সহজেই প্রথম ধাপে তোমার রেজাল্টটা তোমাদের দেখতে পেয়ে যাবে। তো এই লিঙ্কে ক্লিক করার পর দেখা একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে তোমাদের সবুজ কালি দিয়ে একটা লেখা আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2024-2025। এর নিচে লেখা থাকছে দেখো লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে লেখা আছে দেখো ব্রাউন কালি দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2025। রেজাল্ট যেহেতু কালকে প্রকাশিত হচ্ছে, তাই এটা ইন্টারফেস ক্লিক করলেই দেখো পরবর্তী ইন্টারফেস তোমাদের চলে আসছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2025। এখানে পরপর কতগুলি বক্স আছে, ফাঁকা বক্স, এখানে তোমাদের ইনপুট দিতে হবে। যেখানে প্রথমে লেখা হয়েছে এন্টার ইয়োর রোল নাম্বার। সো তোমাদের রোল এবং নাম্বার যে আলাদা করে থাকে সেটা একসঙ্গে তোমাদেরকে পাশাপাশি বসিয়ে দিতে হবে, কোনো স্পেস কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই। এবং তারপরেই এন্টার ডেট অফ বার্থ কীভাবে দেবে, জন্ম তারিখ। এখানে দেখুন লেখা আছে টাইপ করে প্রথমে ডেট, তারপর স্ল্যাশ দিয়ে, তারপর মান্থ, তারপর স্ল্যাশ দিয়ে তোমার জন্মের বছরটা। ফর এক্সাম্পল লেখা আছে দেখো কারো যদি জন্ম তারিখ ফেব্রুয়ারি মাসে 1 তারিখ হয়ে থাকে, তাহলে সে লিখবে 01/02/2001। এইভাবে জন্ম তারিখ দেওয়ার পর নিচে একটা ক্যাপচা কোড দেওয়া থাকবে। দেখো এখানে লেখা আছে দেখো 56278। এই ক্যাপচা কোডটা তোমাদেরকে এন্টার করতে হবে, সঙ্গে তারপরে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই তোমরা পটাপট তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে। দেখো এখানে একটা 2023 সালে একটা রেজাল্ট আমি তোমাদের কাছে রেখেছি, যেখানে রোল নাম্বার, নেম এবং পরপর নাম্বারগুলো কিন্তু চলে আসবে এইভাবেই। তো দেখো পরপর নাম্বারগুলো চলে আসছে, পাশে মার্কস আছে এবং ডান দিকে আছে গ্রেড, অর্থাৎ কোন মার্কসে কী গ্রেড সেটা তোমাদের রেজাল্টে লেখাই থাকবে। এবং নিচে লেখা থাকবে রিমার্কস, যেখানে পাস মার্কস দেওয়া আছে। এইভাবেই তোমরা তোমাদের রেজাল্টে দেখতে পাবে।